আপনি তো দেখতেছেন ঘাস খাইতেছে, আসলে তারা ঘাস খাইতেছে না, তারা পাথর খাইতেছে আর জাক্কুম ফল খাইতেছে। আল্লাহ তাআলা জাক্কুম ফলের কথা সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, লা আকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আল্লাহকে বলবেন, আল্লাহ খোদার যন্ত্রণার সহ্য হয় না গো মালিক, আপনি আমাদেরকে একটু খানা দানার বন্ধ ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা রাগ হয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে খাওয়ার জন্য লা আকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, জাক্কুম নামক একটা ফল দিবে। মুফাসসিরিন একরাম বলেন, জাক্কুম ফল এটা কেমন? যার উপর দিয়ে কাটা কাটা থাকবে এবং ভিতরে খুবই তিতা থাকবে। ক্ষুধার তাড়না সহ্য হয় না, জাহান্নামীরা ক্ষুধার কারণে জাক্কুম ফলটা তাদের গলার ভিতরে দিবে। গলার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জাক্কুমটা ফলটা আস্তে আস্তে গলার এই হলকুমের মধ্যে আসে আটকে যাইবে। হলকুমের মধ্যে আটকে যাওয়ার পর আল্লাহকে আবার ডাক দিবে, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, একটু খাবার চাইছিলাম, খাবার যদিও দিলেন আল্লাহ, এটা তিক্ত একটা জাক্কুম ফল দিচ্ছেন, ক্ষুধার জন্য সহ্য হয় না, এরপরেও জাক্কুম ফলটা আল্লাহ আমরা খেয়েছি, এখন তো গলার মধ্যে আটকে গেছে, আল্লাহ আমাদের এই জাক্কুম ফলটা যেন পেটের ভিতরে যায়, একটা ব্যবস্থা করে একটু পানি দেন। ওই ব্যক্তিরা যখন আল্লাহর কাছে জাক্কুম ফল ভিতরে দেওয়ার জন্য পানি চাইবে, তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে গিসলিন দিবেন। গিসলিন সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে গিসলিন দিবেন। গিসলিন কি? মুফাসসিরিন একরাম বলেন, রক্ত পুঁজ ধোয়ার পরে যে পানিটা ধুইলে যে পানিটা জমা হয় এটাকে বলে গিসলিন। এটা এমন ফুটান্ত, এমন গরম থাকবে, মুফাসসিরিন একরাম বলেন ওই গরম গিসলিন পুঁজটা তার সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে তো জাক্কুম ফল আটকে গেছে, কি আছে এটা দেখার সময় নাই। আমাদের যখন গলার মধ্যে ভাত আটকে যায় তখন পানি পানি করে চিল্লাই, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানির ভালো না খারাপ দেখার সময় না, আগে খায়া জান বাঁচা, এরকম না বিষয়টা? জাহান্নামী ব্যক্তিদের সামনেও যখন এভাবে গরম পানি দেওয়া হবে, পানিটা কেমন, কি তার বৈশিষ্ট্য, কোনো বিশেষত্ব আছে কিনা এটা দেখার সময় নাই, তারা দ্রুত ওই পানিতে পান করবে। ওই পান করার সঙ্গে সঙ্গে এত ফুটন্ত, এত গরম হবে, পান করার সঙ্গে সঙ্গে ওই জাক্কুম ফলটা সহ পানিটা সহ যখন তাদের ওদরের মধ্যে আসবে, আল্লাহ বলেন লাকিউনা মিন শাজারিন মিন জাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ বলেন জাক্কুম ফল দিয়ে আমি তাদের ওদর ভরে দেব, পেট ভরে দিব। ওই জাক্কুম ফলটা যখন পেটের মধ্যে আসবে, আসার সঙ্গে সঙ্গে পানি আর জাক্কুম ফলটা একত্রিত হয়ে নারী বুড়ি সহকারে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এটা হবে জাহান্নামীদের প্রাথমিক স্যাম্পল একটা শাস্তি। আল্লাহর নবী মিরাজের রাত্রে দেখলেন কিছু মানুষ তারা উলঙ্গ অবস্থায় জাক্কুম ফল খাইতেছে এবং পাথর খাইতেছে। আল্লাহর নবী হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এরা আমার উম্মতের কোন মানুষ যাদেরকে এমন শাস্তি দেওয়া হইতেছে রে জিবরাইল? তখন জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছিল, পর্যাপ্ত টাকা পয়সা দিয়েছিল, এতটা সত্ত্বেও হাজার হাজার উলামায়ে কেরাম কোরআন হাদিসে আল্লাহর নবী বলার পরেও, উলামায়ে কেরাম বুঝানোর পরেও তাদের ধন সম্পদ টাকা পয়সার যাকাত আদায় করতো না। কি আদায় করতো না? জোরে বলেন, কি আদায় করতো না? এরকম মানুষ বাংলাদেশের যে মানুষ যেই পরিমাণ ধনী, তারা যদি ঠিক মতো যাকাত আদায় করে বাংলাদেশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যেই যারা আছি তারা যদি তাদের সম্পদের পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে আমাদের সমাজের কথা বলি, তারা যদি যাকাত দেয়, আমাদের সমাজে কোনো গরিব মানুষ থাকবে। অথচ সে মনে করতেছে আমি টাকা পয়সা ঘরের ভিতর রাখিয়া আমি সন্তানাদিদের জন্য ভবিষ্যৎ করে যেতেছি। আল্লাহর শপথ করে বলতেছি, কুরআনের শপথ করে বলতেছি, সে সন্তানের জন্য, বিবিওয়াল বাচ্চার জন্য ভবিষ্যৎ করে যাইতেছে না, তার জন্য জাহান্নামের গর্ত করে যাইতেছে, নিজের জন্য জাহান্নামের গর্ত করে যাইতেছে।